নমস্কার বন্ধুরা, আমি রৌনক, তোমরা দেখছো দ্য বং টিচার। চলো শুরু করি আজকের নতুন ভিডিও। তো আজকে সানডে, আজকে আমরা চলে এসেছি আবার একটা গ্রামার লেসন নিয়ে। তো আজকে আমরা নতুন একটা গ্রামার শিখতে চলেছি। এর আগে আমরা আর্টিকেল, প্রিপোজিশন, ডিগ্রি অ্যান্ড আমাদের টেন্স, এই সমস্ত জিনিসগুলো আর ভয়েস চেঞ্জ, এই সমস্ত জিনিসগুলো আমরা শিখে নিয়েছি। আজকে আমরা একটা খুব ছোট্ট একটা গ্রামারের টপিক নিয়ে চলে এসেছি, এবং ছোট কিন্তু টপিকটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনে কাজে লাগে। অনেক সময় সেন্টেন্স আমরা যখন জয়েন করি বা স্প্লিট করি, সেখানে আমাদের কিন্তু সেন্টেন্স জয়েন করার ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি কার্যকরী হয়। এই টপিকটার নাম অবশ্যই ইনফিনিটিভ। তোমরা অলরেডি টাইটেলে আর থাম্বনেইলে দেখেই এসছো। তো আজকে আমরা ইনফিনিটিভ শিখে নেব। ইনফিনিটিভ কী জিনিস, সেটা কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ করা সম্ভব হয়, কিভাবে ইনফিনিটিভ ইউজ করে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি, সেই সমস্ত জিনিসগুলো আমরা শিখে নেবো আমাদের আজকের ভিডিওতে। তো আর বেশি দেরি করবো না, বেশি কথা বলবো না, চলো শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। আচ্ছা, তো ইনফিনিটিভ কী জিনিস, এটা সবার প্রথমে আমাদের মাথায় প্রশ্ন আসবে যে ইনফিনিটিভটা কী জিনিস। আমি আশা করি এদিকে তোমরা সমস্ত লেখাগুলো দেখতে পাবে এবং এদিকে আমি বক করবো। যাই হোক, তো ইনফিনিটিভ কী জিনিস সেটা আমরা সবার ফার্স্টে বলবো। ইনফিনিটিভ দেখে চিনতে পারবে কীভাবে, যেখানেই তোমরা দেখবে টু রয়েছে, টু একটা প্রিপোজিশন, আমরা এটা পড়েছিলাম প্রিপোজিশনের চ্যাপ্টারে। যেখানেই তোমরা দেখবে টু রয়েছে এবং টু এর পরে একটা ভার্ব রয়েছে, টু এর পরে কোনো নাউন প্রোনাউন কোনো কিছু নেই, টু এর পরে একটা ভার্ব রয়েছে, টু তারপরে ভার্ব, দুটো জিনিস যখন তোমরা পাশাপাশি দেখতে পাবে, বুঝে যাবে সেটা কী জিনিস, সেটা ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ চেনার বেসিক উপায়টা কি বললাম, টু প্লাস ভার্ব। টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে সেই জিনিসটাকে বলা হবে ইনফিনিটিভ। টুটাই বেসিক্যালি এখানে ইনফিনিটিভ। অনেক সময় টু ভার্ব এরকম অবস্থায় না থেকে যদি তোমরা দেখতে পাও টি ডাবল ও টু, তারপরে একটা পার্ট, তারপরে টি ও টু, টু টু, এই যে কম্বিনেশনটা, এই জিনিসটাও কিন্তু ইনফিনিটিভ। টি ডাবল ও টু এবং তারপরে টি সিঙ্গেল ও টু, এই যে কম্বিনেশনটা, এই দুটো শব্দ যদি একটা সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটাও কিন্তু ইনফিনিটিভ। আচ্ছা, এবার বলি ইনফিনিটিভের ব্যবহার কীভাবে হয়, ইনফিনিটিভ কী ব্যাপার স্যাপার সেগুলো, ইনফিনিটিভ কী জিনিস সেটা জেনে গেলাম। এবার আমরা বাকি জিনিসগুলো জানবো। সবার ফার্স্টে বলি ইনফিনিটিভ দু রকমের হতে পারে, একটা পজিটিভ অর্থও হতে পারে, একটা নেগেটিভ অর্থও হতে পারে। যেখানে পজিটিভ থাকবে সেখানে টু প্লাস ভার্ব বসবে, আর যেখানে নেগেটিভ থাকবে সেখানে কি হবে, সেখানে নট টু তারপরে ভার্ব বসবে। ঠিক আছে, টু প্লাস ভার্ব হচ্ছে পজিটিভের ক্ষেত্রে, আর নেগেটিভের ক্ষেত্রে কী হবে, নট টু প্লাস ভার্ব বসবে। এবার যেমন ধরো টু ডু, টু রান, টু ওয়াক, টু সুইম, এই জিনিসগুলো হচ্ছে পজিটিভ ইনফিনিটিভ। আর নেগেটিভ ইনফিনিটিভের ক্ষেত্রে কী হবে, নট টু ডু, নট টু সুইম, নট টু রান, এই জিনিসগুলো হয়ে যাবে আমাদের নেগেটিভ ইনফিনিটিভ। এবার বলি টু টু এর ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, যখন কোনো সেন্টেন্সে সো দ্যাট দিয়ে সেন্টেন্সটা থাকে, যেমন ধরো হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়েক আপ আর্লি। ঠিক আছে, এই জায়গাটাতে যদি সো আর দ্যাট আছে, আমরা দেখতে পেয়ে গেছি অলরেডি, সো আর দ্যাটটাকে যদি আমরা তুলে দিই, তার জায়গায় আমরা টু আর টু ইউজ করতে পারবো। একটুখানি সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, হি ইজ টু লেজি টু ওয়েক আপ আর্লি, এরকম হয়ে যাবে। কিন্তু এই যে চেঞ্জটা আমরা করলাম, এই চেঞ্জটা আমরা করলাম কিন্তু ইনফিনিটিভের মাধ্যমে। সো দ্যাটকে তুলে দিয়ে আমরা টু টু, এই কম্বিনেশনটা এখানে বসিয়ে দিলাম, এটাও হয়ে গেল আমাদের ইনফিনিটিভের মাধ্যমে সেন্টেন্সটা। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম টু প্লাস ভার্ব একটা বললাম, নট টু প্লাস ভার্ব একটা বললাম, আর কি বললাম, টু টু। ঠিক আছে, তিন রকমের আমরা এখানে জিনিস দেখতে পেলাম। এইবার বলি সেন্টেন্স যখন আমরা জয়েন করব এবং সেখানে আমাদের ধরো যদি বলে দেওয়া থাকে যে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে, তাহলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সবার প্রথম কথা, যে দুটো সেন্টেন্স আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করব, দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই দুটো আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করব। সেন্টেন্স দুটোর সাবজেক্ট সেম হতে হবে। আলাদা আলাদা সাবজেক্ট যদি হয় তাহলে সেখানে ইনফিনিটিভ খাটবে না, ইনফিনিটিভ কাজ করবে না। দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি সেম হয়, একমাত্র সেই ক্ষেত্রেই আমরা কিন্তু ইনফিনিটিভ ইউজ করতে পারবো। সেকেন্ড কেস কি হয়, সেকেন্ড জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে দুটো সেন্টেন্স যে আমরা জয়েন করব, সেই দুটো সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কটা দু রকমের হতে পারে। একটা সম্পর্ক হতে পারে কার্য কারণ সম্পর্ক। ঠিক আছে, মানে কি, একটা সেন্টেন্সে একটা কাজের কথা বলা থাকবে, বা একটা সেন্টেন্সে একটা কারণ বলা থাকবে, আর একটা সেন্টেন্সে সেই কারণটার ফল বলা থাকবে। ঠিক আছে, এইটা একটা কন্ডিশন হতে পারে। দুটো যে সেন্টেন্স রয়েছে তার মধ্যে সম্পর্ক একটা এরকম হতে পারে যে একটাতে কারণ বলা থাকবে, আর একটাতে সেই কারণের ফলাফল বলা থাকবে। অথবা আরেকটা সম্পর্ক হতে পারে দুটো সেন্টেন্সের মধ্যে, সেটা হচ্ছে
একটা সেন্টেন্সে একটা কাজ বলা থাকবে আর একটা সেন্টেন্সে সেই কাজটার উদ্দেশ্য বা লক্ষ্য সেটা বলা থাকবে, ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রেই শুধুমাত্র কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারবো। কীরকম সেটা আমরা এক্ষুনি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। আর হ্যাঁ, এর কিছু কিছু এক্সেপশনও অবশ্যই রয়েছে। এক্সেপশনটা কীরকম বা কী হয় এক্সেপশনে, সেগুলো জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আমরা এরপরে যে এক্সাম্পলগুলো দেখবো তার মধ্যে একদম লাস্ট এক্সাম্পলটা রয়েছে আমাদের একটা এক্সেপশনাল এক্সাম্পল, যেখানে গিয়ে আমরা একটা এক্সেপশনাল কেস সম্পর্কে জানতে পারবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যখনই দুটো সেন্টেন্স ইনফিনিটিভ দিয়ে জয়েন হবে, যে আমাদের আউটকামটা হবে, যে আমাদের রেজাল্টটা হবে, রেজাল্টিং সেন্টেন্সটা সব সময় সিম্পল সেন্টেন্স হবে, ঠিক আছে। ইনফিনিটিভ দিয়ে যখনই আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করব বা যখন আমরা কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে যখন আমরা ইনফিনিটিভ ইউজ করব, আউটকামটা রেজাল্টটা সবসময় কিন্তু সিম্পল সেন্টেন্স হবে। কাজেই যখনই কোনো সেন্টেন্সের ভেতরে তোমরা ইনফিনিটিভ দেখতে পাবে, টু দেখতে হবে, অথবা টু তারপর ভার্ব, এই কনস্ট্রাকশনটা দেখতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ দেখতে হবে, চিনতে পারবে এটা ইনফিনিটিভ। সমস্ত ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা শুধুমাত্র সিম্পল সেন্টেন্স হবে, অন্য কোনো সেন্টেন্স হবে না। তো সবার ফার্স্টে যে এক্সাম্পলটা আমাদের রয়েছে দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা ইনফিনিটিভ যুক্ত সেন্টেন্স। এখানে তোমরা টু দেখতে পাচ্ছ, এটা একটা ইউজ করা হয়েছে এখানে টু। এটা যদি সো দ্যাট দিয়ে থাকতো তাহলে সেন্টেন্স এরকম হতো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কিন্তু এর এখানে টু দিয়ে যখন আছে তখন এখানে আছে হি ইজ টু উইক টু ওয়াক। এর মানে কি, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না, সে হাঁটার জন্য খুবই দুর্বল, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। তো তোমাদের এখানে যে জিনিসটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে এখানে যদি আমরা এটাকে দুটো সেন্টেন্স আলাদা আলাদা করি, যদি আমরা এটাকে স্প্লিট করি, তাহলে যে দুটো সেন্টেন্স আমরা পাবো সেটা হচ্ছে হি ইজ টু উইক, আরেকটা সেন্টেন্স পাবো কি, হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। তাহলে একটা সেন্টেন্সে আমরা পাচ্ছি সে দুর্বল, আরেকটা সেন্টেন্সে পাচ্ছি সে হাঁটতে পারে না। তাহলে এখানে কি রয়েছে, কারণ আর ফলাফল রয়েছে। সে দুর্বল, সেই কারণে সে হাঁটতে পারে না। এই ক্ষেত্রে আমরা এই দুটোকে কি করবো, আমরা এই দুটোকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দেবো, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আমরা আর একটা এক্সাম্পল দেখে নেব, বি গুড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। এখানে কি বলা হয়েছে, বি গুড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে বি গুড একটা আলাদা পার্ট, ইউ উইল বি হ্যাপি একটা আলাদা পার্ট। তাহলে বি গুড মানে কি, ভালো হও। কে ভালো হবে, তুমিই ভালো হবে, তবেই তুমি সুখী হবে। বি গুড অ্যান্ড ইউ উইল বি হ্যাপি, তাহলে দুটোতেই কিন্তু সাবজেক্ট সেম আছে, আমরা সেটা সবার ফার্স্টে দেখে নিলাম, ঠিক আছে, ভালো কথা। এবার আমরা কি চেক করবো, একটাতে বলা হয়েছে ভালো হও, আর একটাতে বলা হয়েছে তাহলে তুমি খুশি হতে পারবে। তাহলে কি বলা হলো এখানে, একটাতে কারণ বলা হলো তুমি খুশি হতে পারবে, আর একটাতে বলা হলো ভালো হও। তাহলে এখানেও কার্যকারণ আমরা দেখতে পেয়ে গেলাম। সেই কারণে এখানে আমরা কী করবো, এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দিতে পারবো। তাহলে এখানে ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দিলে কী হয়ে যাবে, ভালো হও খুশি হওয়ার জন্য, বি গুড টু বি হ্যাপি। বোঝা গেছে, খুব সিম্পল জিনিস, তোমাদের জাস্ট একটুখানি বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং অর ইউ উইল বি ডেড, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই ধূমপান ছেড়ে দিতে হবে, তা না হলে তুমি কিন্তু মরে যাবে, ঠিক আছে। অনেকেই ধূমপানের ফলে মারা যায়, ধূমপান খুব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই কারণে এই সেন্টেন্সটা আমি এখানে ইউজ করেছি। তো যাই হোক, যেটা এখানে বলতে চাইছে তাহলে কি, তোমাকে অবশ্যই ধূমপান ছেড়ে দিতে হবে, নতুবা তুমি মরে যাবে। তাহলে এখানে কি বলা হলো, এখানে 1 নম্বর বলা হলো তুমি মরে যাবে, যদি না মরতে চাও তাহলে ধূমপান ছেড়ে দাও। এখানে কিন্তু একটা এইম বা একটা লক্ষ্যের ব্যাপার চলে আসছে, ঠিক আছে। তোমাকে ধূমপান ছেড়ে দিতে হবে, কেন ছেড়ে দিতে হবে, যাতে তুমি মরে না যাও। তাহলে তোমার লক্ষ্য হচ্ছে মরে না যাওয়া, তার জন্য তোমাকে ধূমপান ছেড়ে দিতে হবে। এই সম্পর্কটা এখানে চলে আসলো। আর দুটো সেন্টেন্সেই সাবজেক্ট আবারও সেম আছে, ইউ আছে। তুমি যদি ধূমপান না ছেড়ে দাও তাহলে তুমি মরে যাবে। দুটোতেই তুমি, ইউ আছে সাবজেক্ট, তাহলে এটাকে আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করে দিতে পারবো। এক্ষেত্রে আমাদের আনসার কি দাঁড়াবে, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং টু অ্যাভয়েড ডাইং, ঠিক আছে। তাহলে এখানে টু অ্যাভয়েড আমরা ইউজ করলাম, দেখতে পাচ্ছ এখানে টু আছে, টু এর পরে ভার্ব আছে অ্যাভয়েড, এর মানে এটা কি ইনফিনিটিভ। তাহলে এভাবে আমরা এখানে ইনফিনিটিভ ইউজ করে ফেললাম। এখানে কিন্তু ইউ উইল বি ডেড আছে, এখানে আমরা সেই জিনিসটাকে চেঞ্জ করে অ্যাভয়েড ডাইং, মৃত্যুকে অ্যাভয়েড করতে চাইলে, বা অ্যাভয়েড ডেথও এখানে করা যায়, ঠিক আছে।
নেক্সট আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। তোমাকে অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তা না হলে তুমি কি করবে, ফেল করে যাবে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু একই রকম ব্যাপার হচ্ছে, একটা সেন্টেন্সে বলা হচ্ছে একটা কন্ডিশন যে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, আর একটা সেন্টেন্সে বলা হচ্ছে কি যদি না করো তাহলে তুমি ফেল করে যাবে। তাহলে একটাতে কারণ আর একটাতে তার ফলাফল এরকমভাবে বলা হচ্ছে। এটাকেও আমরা ইনফিনিটিভ দিয়ে খুব ইজিলি জয়েন করে দিতে পারবো, এবং এক্ষেত্রেও আমাদের কি হবে, আমরা দুটো সেন্টেন্সে ইউ রয়েছে সাবজেক্ট, সেটা আমরা সবার ফার্স্টে চেক করে নেবো, সেম ইউ আছে, তারপরে কি বলা হয়েছে কার্য এবং ফলাফল। তাহলে আমরা যখন এটাকে টু দিয়ে জয়েন করে ফেলবো তখন আমরা এখানে একটুখানি অন্যরকম জিনিস খেয়াল করবো। কীরকম, এখানে কি বলা হয়েছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। তাহলে তোমাকে কাজ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কিসের জন্য, যাতে তুমি ফেল না করো তার জন্য। তাহলে এখানে আমরা কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভের ইউজ দেখতে পাচ্ছি। এখানে আমরা কি লিখবো আনসারটা, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড নট টু ফেল, অথবা ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইফ ইউ ডু নট ওয়ান্ট টু ফেল। সেটা অনেকটা বেশি পেঁচানো হয়ে যাচ্ছে আনসারটা। তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড নট টু ফেল। তুমি কঠোর পরিশ্রম করতে পারো ফেল না করার জন্য, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে ফেল না করার জন্য। তাহলে এখানে কিন্তু আমরা নেগেটিভ একটা ইনফিনিটিভের এক্সাম্পলও দেখে নিলাম। নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি, উই মাস্ট ইট অর উই ক্যান নট লিভ। আমাদের খাওয়া দাওয়া করতে হবে, তা না হলে আমরা কি করব, বাঁচতে পারবো না। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এটা খুব সিম্পল, দুটোতেই উই আছে, আমরা দুটোতেই এখানে সাবজেক্ট আছে, এবং একটাতে বলা হয়েছে খেতে হবে, তা না হলে মরে যাব। এর মধ্যেও কিন্তু কার্য আর ফলাফল তার সম্পর্ক রয়েছে। এখানে যখন আমরা করব, আমরা সিম্পলি এখানে টু বসিয়ে দেবো। কি হবে, উই মাস্ট ইট টু লিভ। আমাদের অবশ্যই খাদ্য গ্রহণ করতে হবে, খেতে হবে, টু লিভ, বেঁচে থাকার জন্য। খুব ইজি, খুব সিম্পল। এতটাই সিম্পল জিনিস ইনফিনিটিভ। আমরা আর জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখে নিই, ব্যাপারটাকে একটুখানি আপাতত সড়গড় করে নেব, যাতে আমরা এরপরে প্র্যাকটিস যখন আমরা করতে বসবো তখন যাতে ইজিলি সলভ করে ফেলতে পারি। বেশ, খুব ভালো কথা। এবার আমরা দেখে নেবো আমাদের নেক্সট এক্সাম্পল। তো আমাদের নেক্সট এক্সাম্পল কি বলছে, হি র্যান অ্যাওয়ে হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট। সে পালিয়ে গেছে, কারণ কি, কারণ হচ্ছে সে চেয়েছে যাতে সে সাজা না পায়, যাতে সে শাস্তি না পায়। তাহলে হি এই যে প্রোনাউনটা, এটা আমাদের দুটো সেন্টেন্সেরই কিন্তু সাবজেক্ট। তাহলে হি সাবজেক্ট দুটোতে সেম রয়েছে। এবার দুটোর মধ্যে সম্পর্ক কি, দুটো সেন্টেন্সের মধ্যে, সে পালিয়ে গেছে কারণ সে পানিশমেন্ট চায় না। তাহলে একটাতে কারণ আর একটাতে ফলাফল এরকমভাবে রয়েছে। এটাকেও আমরা খুব ইজিলি টু দিয়ে জয়েন করে ফেলতে পারবো, খুব ইজিলি ইনফিনিটিভ দিয়ে জয়েন করে ফেলতে পারবো। আমাদের আনসারটা হবে কি, হি র্যান অ্যাওয়ে টু অ্যাভয়েড পানিশমেন্ট, টু অ্যাভয়েড পানিশমেন্ট। খুব ইজি। নেক্সট আমরা দেখে নিচ্ছি, নেক্সট আমাদের এক্সাম্পল, হি উইল পাস ফুল স্টপ, হি ইজ হোপফুল অ্যাবাউট ইট। সে পাস করবে, সে এই বিষয়ে আশাবাদী। তাহলে দুটো সেন্টেন্সেই আরও একবার আমরা দেখতে পেলাম কি, সাবজেক্ট রয়েছে হি, দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম, এবং দুটো সেন্টেন্সের মধ্যে এবার আমরা দেখে নেব সম্পর্ক। একটাতে কি বলছে, হি উইল পাস, সে পাস করবে, আর একটাতে কি বলছে, হি ইজ হোপফুল অ্যাবাউট ইট, সে এই বিষয়ে আশাবাদী। তাহলে এখানে কিন্তু কার্য আর ফলাফল নেই, এখানে লক্ষ্যর কথা বলা হয়েছে। সে পাস করবে এরকম সে আশা করছে, তার আশা হচ্ছে সে পাস করবে। এটাকে আমরা খুব ইজিলি ইনফিনিটিভতে জয়েন করে দিতে পারবো, এবং আমাদের আনসারটা হবে হি ইজ হোপফুল টু পাস। হি ইজ হোপফুল টু পাস। আমরা হি ইজ বসিয়ে দিলাম, হোপফুলও বসিয়ে দিলাম, টু এর পরে ভার্ব বসিয়ে দিতে হবে, তাহলে টু পাস হয়ে গেল, কমপ্লিট। তাহলে কি ইনফিনিটিভ ইজি জিনিস তো, একদমই তাই, খুবই ইজি জিনিস। এরপরে আমরা দুটো এক্সাম্পল দেখে নেব, গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক। এখানে একটাই সেন্টেন্স রয়েছে, যেটাকে আমাদের সিম্পল সেন্টেন্স বানাতে হবে কি করে, ইনফিনিটিভ দিয়ে। তো এখানে কি বলছে, গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক, আমাকে কিছুটা জল দাও যেটা কিনা আমি পান করতে পারবো। তাহলে এখানে কি হবে আমাদের আনসারটা, এখানে আমরা দুটো সেন্টেন্সে জয়েন করে দেবো, মাঝখানে টু বসিয়ে দেবো। আমাদের আনসারটা হবে গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক। টু বসিয়ে দিলাম, তারপরে আমরা বসিয়ে দিলাম কি, আমাদের ভার্ব টু ড্রিঙ্ক। আচ্ছা, এখানেও দুটো সেন্টেন্সে সেমই ছিল, একই গল্প। দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম ছিল, আই ছিল, গিভ মি সাম ওয়াটার, আমাকে জল দাও, দ্যাট আই মে ড্রিঙ্ক, যেটা আমি পান করতে পারি। ঠিক আছে, এবং
দুটোর মধ্যে সম্পর্ক কীরকম ছিল, একটাতে বলেছিল জল দাও আর একটাতে জলটা যাতে পান করতে পারি, লক্ষ্য ছিল জলটা পান করা। তাহলে এখানে লক্ষ্য এইমের একটা ব্যাপার চলে আসছে, অতএব এটা ইনফিনিটিভ দিয়ে জয়েন করা যাচ্ছে। আমাদের আজকে লাস্ট এক্সাম্পল, দ্য রোড ইজ ভেরি রাফ উই ক্যান নট রাইড ওভার। রাস্তাটা খুব রাফ, খুব মানে উঁচু নিচু রুক্ষ এই টাইপের ভাঙাচোরা রাস্তা, উই ক্যান নট রাইড ওভার, আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতে পারবো না, এই জিনিসটা এখানে বলছে। তাহলে দুটো সেন্টেন্সের এখানে মানেটা কী হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট সেন্টেন্সে বলছে, এটা কিন্তু একটা এক্সেপশনাল কেস, ঠিক আছে? এখানে তোমরা যদি দেখো দুটো সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট আলাদা রয়েছে। দ্য রোড ইজ ভেরি রাফ, এখানে রোড হচ্ছে আমাদের সাবজেক্ট, উই ক্যান নট রাইড ওভার, এখানে উই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? কিন্তু দুটো সেন্টেন্স কেন আমরা ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে পারবো? কারণ দুটো সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কীরকম সম্পর্ক? রোডটা রাফ, তার জন্য আমরা রোডের মধ্যে গাড়ি চালাতে পারবো না, একটা আছে কারণ, একটা আছে ফলাফল, অতএব এই দুটোকে আমরা ইনফিনিটিভ জয়েন করে দিতে পারবো। কী হবে? দ্য রোড ইজ টু রাফ টু রাইড ওভার। যখন আমরা ইনফিনিটিভ বানাবো সেক্ষেত্রে আমাদের দুটো সেন্টেন্সের কিন্তু সাবজেক্ট দুটোকে সেম করে নিতে হবে। এখানে কিন্তু সাবজেক্ট আলাদা আলাদা হলে চলবে না। রোড আমার এখানে দুটো সেন্টেন্সে আমি সাবজেক্ট রেখেছি, তারপরে আমরা এটাকে চেঞ্জ করে কি হচ্ছে? দ্য রোড ইজ টু রাফ, তাহলে রাস্তাটা খুব রাফ, টু রাইড ওভার, গাড়ি চালানোর জন্য। রাস্তাটা রাফ গাড়ি চালানোর জন্য, দুটো জিনিসকে আমরা একসাথে লাগিয়ে বেসিক্যালি দাঁড়াচ্ছে রাস্তাটা খুব রাফ গাড়ি চালানোর জন্য। তাহলে আমরা এখানে এসে কি বুঝতে পারলাম? যে আমাদের যখন দুটো সেন্টেন্সে যদি বাই চান্স কোনো কারণে কোনো সময় সাবজেক্ট আলাদাও থাকে কিন্তু কার্যকারণের সম্পর্ক মিলে যায় এবং আমাদের ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে পারবো, কিন্তু একটাই শর্তে। সেটা কি? যখন আমরা জয়েন করে ফেলবো সেই সময় আমাদের দুটো সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা কিন্তু সেম হবে। কেমন? তো এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের লেসন। আশা করি তোমরা সবাই ইনফিনিটিভ খুব ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে বা আমার জন্য কোনো সাজেশন থাকে এরপরে আর কোন টপিক নিয়ে ভিডিও বানানো উচিত, সেসব ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের সকলকে রিপ্লাই দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার চ্যানেলে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি তারা খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তার পাশে বেল আইকনটা চেপে দাও, অল করে দাও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে পৌঁছায় নোটিফিকেশান। আর যদি এই ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে ফেলো, ভিডিওটাকে করে দাও শেয়ার তোমার সমস্ত বন্ধুদের সাথে যাদের ইংলিশ গ্রামার জানা উচিত বা যাদের তুমি মনে করো ইংলিশ গ্রামার তারা জানলে তাদের পক্ষে ভালো হবে, তাদের সঙ্গে তুমি অবশ্যই শেয়ার করে দাও। যারা ক্লাস 9-10 পড়ে বা যারা হাই স্কুলে পড়ছে বেসিক্যালি তাদের সবারই ইনফিনিটিভ জানা দরকার, তাদের সকলের সাথে তুমি শেয়ার করে দাও অবশ্যই ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড বাই।